একটি সংগঠন। তারা ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন সংবিধানের দাবিতে একটি প্রোগ্রামের আয়োজন করেছিল। সেখানে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে অতিথি করা হয়েছিল। আমাদের অফিসে গিয়েই মূলত কার্ড দিয়ে এসেছিল। তো আমাদের দলের পক্ষ থেকে সেখানে ফারুক হাসান গিয়েছিলেন এবং বক্তব্য রাখছিলেন। আমরা ভিডিওতে দেখলাম, লাইভে দেখলাম যে বক্তব্য রাখা অবস্থায় বারবার বাধা দেওয়া হচ্ছে। ফারুক হাসান যখন বক্তব্য শেষ করলেন তখন এই জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা তার উপর ব্যাপকভাবে হামলে পড়লেন এবং টিপ ছুরি তাদের পকেটে ছিল, সেই ছুরি দিয়ে তার কপালে জখম করেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে। সেখানকার সাংবাদিকরা আমাকে ফোন দিয়ে জানালেন যে ফারুক হাসানকে গণপিটুনি দিচ্ছে এবং অবস্থা খুবই খারাপ। শোনার সাথে সাথে ফারুক হাসানের সাথে যিনি ছিলেন আমি খোঁজ নিলাম। খোঁজ নিয়ে জানলাম যে ফারুক হাসানকে ব্যাপকভাবে হামলা করা হয়েছে, পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি পিজি হাসপাতালে গিয়েছিলাম। সেখানে যেহেতু ট্রিটমেন্ট দিতে দেরি হচ্ছে, আমি ফারুক হাসানকে নিয়ে হুইল চেয়ারে করে শাহবাগ থানায় এসেছি। ওসির সাথে কথা বলেছি এবং ওসি নিজেও ফারুক হাসানের অবস্থা দেখেছে। তার এইখানে কপালে এইখানে ব্যাপকভাবে হামলা চালানো হয়েছে, এখানে জখম কেটে ফেলা হয়েছে, জখম করা হয়েছে পুরো শরীরে। সেখানে তাকে ফ্লোরের উপর শহীদ মিনারের সেখানে নিচে রেখে লাইটাতে মানে অবস্থা খারাপ করে ফেলিয়েছে। কথা তো বলতে আমি কথা বলছি না। সেখানে ব্যাপকভাবে হামলা চালিয়েছে এবং নির্যাতন করেছে। ফারুক হাসানের অবস্থা খুবই খারাপ। সেখানে তিনি মারা যেতে পারতেন। অতিথি ডেকে নিয়ে এইভাবে হামলা চালানো এটি জঙ্গিদের কাজ। এটি যারা করেছে এটা কোনোভাবেই গণতন্ত্রের পক্ষের সংগঠন হতে পারে না। তারা বলেছে যে কেন ডক্টর ইউনূসের সমালোচনা করা হলো, কেন সরকারের সমালোচনা করা হলো। ফারুক হাসান সেখানে বলেছিলেন যে এখনো পর্যন্ত প্রায় 5 মাস অতিবাহিত হলো, এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ কেন এই সরকার করছে না, কেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত বা নিবন্ধন স্থগিত করছে না গণহত্যার বিচারের আগে, কিভাবে ওবায়দুল কাদের পালিয়ে যাচ্ছে, কেন এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, কেন এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডের কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, কেন এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হলো না, কেন শহীদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না, কেন আহতদের ঠিকমতো চিকিৎসা দেওয়া হচ্ছে না। এই কথাগুলো বলার কারণে তারা বলছে ফারুক হাসান কেন ডক্টর ইউনূসের সমালোচনা করলো, এই সরকার আমাদের সরকার, কেন এই সরকারের সমালোচনা করলো, এই কথা বলে তার উপরে তারা জখম করেছে, হামলা চালিয়েছে। হত্যার উদ্দেশ্যেই মূলত পরিকল্পিতভাবে একজন অতিথিকে ডেকে নিয়ে এই ধরনের হামলা কোনো গণতন্ত্রের পক্ষের সংগঠন করতে পারে না। এরা জঙ্গি সংগঠন, এদেরকে নিষিদ্ধ করতে হবে। একই সাথে সরকারকে বলবো, তারা দাবি করছে যে এরা নাকি সরকারকে সহযোগিতা করার জন্য গজিয়ে উঠেছে। সরকারকে বলবো যে এই সংগঠন আপনাদের কিনা সেটি স্পষ্ট করতে হবে। আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, ছাত্রলীগও এইভাবে কখনো ছুরি নিয়ে আমরা দেখি না যে প্রকাশ্যে কারোর উপর আমাদের উপর হামলা করেছে। কিন্তু আমরা দেখলাম এই আমরা যারা হাসিনার পতন নিশ্চিত করেছি 2018 সালে তো কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থানের বীজ বপন করেছি। এই 24 সালে আমাদের সভাপতি নুরুল হক গ্রেপ্তার হয়েছিলেন। আমার বাসায় 2 বার অভিযান চালিয়েছে, হাসান আল মাহমুদের বাসায় অভিযান চালিয়েছে। আপনারা দেখেছেন যাত্রাবাড়ি এবং শনিরাকড়া এলাকায় আমাদের যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা কিভাবে সেখানে নেতৃত্ব দিয়েছে। সেখানে হাসান আল মাহমুদ নিজে সেখানে থেকে নেতৃত্ব দিয়েছে। এই গণ অধিকার পরিষদের ভূমিকা সকলেই জানেন। আমাদের দলের 11 জন শহীদ হয়েছে, অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে। আমরা বিএনপি জামাতের মতন এত বড় দল বা সংগঠন না, তারপরে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ ভূমিকা রেখেছি। তারপরেও যদি ডক্টর ইউনূস আমাদের সরকার, তার সরকারের আমলে যদি এইভাবে আমাদের হামলার শিকার হতে হয় সেটি অত্যন্ত দুঃখজনক। আমরা শাহবাগ থানায় এসেছি, ওসির সাথে কথা বলেছি, এই ঘটনায় আমরা মামলা করব। আমরা ওসি সাহেবকে বলেছি এখনো পর্যন্ত এই নব্য গজিয়ে ওঠা সংগঠনের জঙ্গিরা এখনো পর্যন্ত সেখানে প্রোগ্রাম করছে। আমরা বলেছি ওদেরকে গ্রেপ্তার করতে হবে। আগামী 1 ঘন্টার মধ্যে যদি ওদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে যদি ওদের সংঘর্ষ বাধে এর দায় সম্পূর্ণ পুলিশের, এর দায় সম্পূর্ণ সরকারের। ভাই এরকম দাওয়াত দিয়ে নিয়ে আসা এই সংগঠনটা কারা করছে, তাদের বিগত পরিচয়টা কি? তাদের বিগত পরিচয় আমরা জানি না, তাদেরকে আমরা কখনো রাজপথে দেখি নাই। আমরা মনে করছি যে এরা মূলত আওয়ামী লীগের পেতত্তারা বাঁচার জন্য সরকারের নামধারী, সরকারের নাম নিয়ে এই ধরনের সংগঠন তৈরি করছে। এরা জঙ্গি সংগঠন, এরা আওয়ামী লীগের পেতত্তা, এদের ঠিকানা এই বাংলাদেশে হবে না। যেহেতু গণ অধিকার পরিষদের উপর আঘাত এসেছে, গণ অধিকার পরিষদের সিনিয়র নেতা ফারুকের কপালে কোপ দিয়েছে, এই সংগঠনকে আমরা কোনোভাবে এই রাজনীতি বা কোন সাংগঠনিক কার্যক্রম আমরা অন্তত পরিচালনা করতে দিব না। পুলিশকে বলেছি পুলিশ যদি ব্যবস্থা না নিতে পারে
এর বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। আমরা চুপ থাকবো না। নেতাকর্মীরা ইতিমধ্যে শাহবাগ থানায় আসা শুরু করেছে। আমরা দেখতে চাই পুলিশ কি করে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা ইতিমধ্যে কথা বলেছি, দেখি পুলিশ কি ব্যবস্থা নেয়। আমরা অপেক্ষা করছি। আমরা শাহবাগ থানায় অবস্থান নিয়েছে, আমরা দেখতে চাই যে আসামিদেরকে গ্রেপ্তার করে নাকি ছাড় দেয়। আমরা অপেক্ষা করতে চাই এবং এই ঘটনায় আমরা অবশ্যই মামলা করব। থ্যাংক ইউ।